আর 15 দিন রয়েছে মাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এই সময় তোমাদের অনেকের পড়া কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকে রিভিশন মোডে আছো, আবার অনেকের সিলেবাস 50% কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সবার মধ্যে এখন কমন একটি ডাউট রয়েছে, ডাউট বলো, চিন্তা বলো, তোমরা যা বলতে চাও, সেলফ ডাউট বলো, তোমাদের মধ্যে এটি রয়েছে যে আর কয়েকদিন রয়েছে পরীক্ষার, পড়া এখনো কমপ্লিট হচ্ছে না, কি করবো বুঝতে পারছি না, টাইম পাচ্ছি না, সকালে যেটা পড়ছি রাতে সেটা ভুলে যাচ্ছি, কি করব যাতে আমার মাইন্ড স্টেবল থাকে, মাথায় একদম স্টেবল নাই। তোমাদের জন্য আমি 3টা সলিউশন নিয়ে আসছি। এই 3টা সলিউশন তোমাদের দেখতেই হবে, শেষ অবধি দেখতে হবে, তাহলে তোমাদের সমস্ত ডাউট, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। 15 দিন 7টা সাবজেক্ট, এখনো সেরকম কিছু পড়ি নাই, কি পড়বো, কি রিভিশন দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তোমাদের এখন একটাই উপায়, হয় তোমরা 7টা বই, যেরকম টেক্সট বই প্রথম থেকে শুরু করে শেষ অবধি, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে শেষ চ্যাপ্টার অবধি থরোলি পড়ো এবং একটা খাতা বানাও, খাতার মধ্যে সেইগুলি লেখো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলি বুলেট ফর্মে বা বইয়ের মধ্যে হাইলাইট করো, কারণ এগুলিকেই তোমার রিভিশন করতে হবে, খালি একবার করে পড়ে গেলে হবে না, মাথায় থাকবে না। অথবা ভিডিও দেখো, ইতিহাসের প্রথম চ্যাপ্টারের ভিডিও দেখো, ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের ভিডিও দেখো, ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টারের ভিডিও দেখো, ভূগোলের প্রথম চ্যাপ্টারের ভিডিও দেখো, বা ওয়ান শর্ট রিভিশন দেখো, একটা ভিডিওতে একটা চ্যাপ্টার কমপ্লিট, এরকম ভিডিও দেখো। যেই টিচারের ইচ্ছা সেই টিচারের ভিডিও দেখো। ইউটিউবে যাও, সার্চ করো যে হিস্ট্রি ওয়ান শর্ট রিভিশন ক্লাস 10 বা মাধ্যমিক হিস্ট্রি ওয়ান শর্ট রিভিশন, যেই টিচারের কাছ থেকে তুমি বুঝো। আমাদের এই চ্যানেলেও করে দেওয়া রয়েছে, প্লেলিস্টে যাও, ইতিহাসের সেপারেট ভিডিও করে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায়, এবং আলাদা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে ইতিহাসের ওয়ান শর্ট ভিডিও, যদি চাও তো দেখতে পারো। তোমাদের ওয়ান শর্ট ভিডিও এখন কাজে লাগবেই, কারণ মাথার মধ্যে এটাকে স্টোর করতে হবে, কম সময়ে বেশি পড়তে হবে। একদিনে তোমাকে 3 থেকে 4টা চ্যাপ্টার নামাইতেই হবে একটা বিষয়ের, নাইলে উপায় নাই। এইবার দ্বিতীয় কাজ প্র্যাকটিস। সারা বছর সাজেশন নিছো, মনে আছে? এবার সাজেশনটাকে কিভাবে কাজে লাগাবা। প্রথম চ্যাপ্টারের ভিডিও দেখলা, ওয়ান শর্ট রিভিশন, মোবাইল বন্ধ করলা, সাজেশন খুললা, দেখো যে স্যাররা কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট দিয়েছেন, সেই প্রশ্নগুলি ধরো এবং প্র্যাকটিস করো, লিখো, তাহলে প্রশ্ন তোমার রেডি হয়ে যাচ্ছে, মাথায় স্টোর থাকছে। সেরকম শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ যা আছে, যেগুলা সাজেশন তোমার কাছে আসে সেগুলি প্র্যাকটিস করো। খালি সাজেশনের প্রশ্নগুলি তুমি যদি মুখস্থ করো তাও তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এছাড়াও অবশ্যই বইয়ের অনুশীলনী ধরো, বইয়ের অনুশীলনী নামাও, প্রত্যেক চ্যাপ্টার পড়ো, অনুশীলনী ধরো, অনুশীলনী নামাও, অনেকটা মাথায় হালকা হবে। তৃতীয় পয়েন্ট 70-30 রেশিও। 70-30 রেশিও কি? সবসময় মনে রাখবা, তোমার 70% প্রশ্ন থাকে পরীক্ষার, 30% সিলেবাস। এটা তোমাকে হান্ট করতে হবে। ইতিহাসে এমন কোনো চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রশ্ন আসেই, তাহলে ওই চ্যাপ্টারগুলোটাকে বেশি করতে হবে। কিন্তু এইখানে তোমার আরেকটা কনফিউশন হয় কি, যে খালি তুমি যদি ওগুলাই পড়ে যাও, পড়ে ভাবা এটা ছেড়ে দিলাম, এটা ছেড়ে দিলাম, বন্ধু তো বেশি পড়তেছে, ও তো বেশি পড়তেছে, যদি এখান থেকে প্রশ্ন না আসে তাহলে আমি কি করব? পরীক্ষার হলে যদি আমি ভুলে যাই, এই চ্যাপ্টারটা যদি আমি মাথায় আউটই হয়ে যায়, তাহলে আমি কি করব? ওর জন্য আমি তোমাকে বললাম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে শেষ চ্যাপ্টার অবধি পড়তে, যাতে তোমার মাথা বলে যে না ভাই আমি সব পড়ছি, আমার টেনশন করার কোনো কারণ নাই। ওই 30%কে তো ভালোভাবে পড়তেই হবে, এবং ব্যাকআপ হিসাবে বাকিগুলা, মাথা প্যানিক না করে। মাথা যদি একবার প্যানিক করে, তোমার পরীক্ষা শেষ। এইবার তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট কি করতে হবে? তোমাকে বাড়িতে প্রপারলি পড়তে হবে এবং প্রপারলি নিজের শরীর রিল্যাক্স করাইতে হবে। তুমি যদি এখন ভাবো আমি 18-20 ঘন্টা পড়বো, লাভ নাই। অনেকে এমন আছে যে রাত জেগে পড়তেছে, লেট নাইট পড়তেছে, ঘুমানো ছেড়ে দিছে, লাভ কি হবে? ঘুমাবা না, মাথা স্টোর করবে না, সব ভুলে যাবে, পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে যাবে। বা তুমি যদি পরীক্ষা দিতে না পারো, তাহলে ওরকম পড়ে লাভ কি? সুতরাং 24 ঘন্টার মধ্যে তোমাকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। 6 থেকে 8 ঘন্টা তো কোনো কথাই নাই, মাইন্ডকে দিতে হবে, তাহলে মাইন্ড তোমার নিবে। তারপরে সারাক্ষণ ঘুমাবো এটা না, ঘুমায়নি পাস করে যাবো। 10 ঘন্টা তোমাকে পড়তেই হবে। এটা ধরো যে আমি 10 ঘন্টা পড়বো, 8 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমাবো, বাকি টাইম তুমি কি করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু পড়তে তোমাকে ভাই হবে। এই সময় তোমাকে 10 ঘন্টা পড়তেই হবে, 8 ঘন্টা ঘুমাইতেই হবে। যদি এইভাবে পড়তে পারো, তাহলে তোমার 15 দিনের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর এরকম অনেকেই আছে 15 দিনে পড়ে ভালো নাম্বার তুলছে, 50%, 60% নাম্বার তুলছে। আমি 90% জীবনে বলবো না, 90% পাওয়া ছাত্র কোনোদিনও শেষ 15 দিনে আশায় বসে থাকে না। তারা এই সময় আরো গিয়ার আপ করে। সে যদি দেখে আমি 80% পাচ্ছি, এটাকে কি করে 90% পাইতে পারি, সেটার গিয়ার আপ করে এই লাস্ট 15 দিনে। তুমি যদি না পড়ে থাকো, তাহলে তোমাকে 5 নাম্বার তুলতে হবে প্লাস 50% নাম্বার তুলতে হবে। যদি ভিডিওটি কাজের মনে হয়, তবে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবেই করবে, কারণ তোমার মতো তোমার বন্ধুর অবস্থাও সেম, তাহলে তারও উপকার হয়ে যাবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।